কাঁচা আম পছন্দ করো না এমন কাউকে তো পাওয়াই যাবে না। আর এই দেখো, সকাল হতে না হতেই আমাদের বাসার পাশে একটা আম গাছ আছে, সেখান থেকেই ওরা এই আমগুলো পেড়ে নিয়ে আমার কাছে আবদার করেছে আমি যেন ওদের আমগুলো মেখে দিই। এত ছোট্ট একটা আবদার করেছে, না রাখলে কি হয় বলো। আমি যখন স্কুলে পড়তাম তখন আমিও বাসা থেকে এইভাবে আম নিয়ে স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে গিয়ে খেতাম। ওই যে এইভাবে তো আর মেখে খাওয়া হতো না, দরজার পিছনে কিংবা বেঞ্চের সাথে আমটাকে ফাটিয়ে তারপরে বিট লবণ দিয়ে খুব মজা করে খেতাম। তোমরা কে কে এইভাবে স্কুলে গিয়ে আম খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেখো, আমি ওদেরকে আমার স্টাইলে আমটা মেখে দিতে চেয়েছিলাম, মানে ওই যে কাসুন্দি কাঁচামরিচ এগুলো দিয়ে, কিন্তু ওরা সেটা খাবেই না। ওরা নাকি এই যে লঙ্কা গুঁড়ো, চিনি আর জাস্ট লবণ এভাবেই মেখে খাবে। আর হ্যাঁ, এই আম মাখাটা নাকি অবশ্যই অনেক বেশি ঝাল হতে হবে। তো কি আর করার, ওদের ডিমান্ড অনুযায়ী আমি ওদেরকে আমটা মেখে দিলাম। তো ফার্স্টে আমি একটু ট্রাই করছিলাম যে কেমন হলো। এটা ছিল অনেক বেশি টক আর অনেক বেশি ঝাল। আর এই যে আমি তো ওদেরকে বলেইছিলাম যে তোরা এটা খেতে পারবি না, কিন্তু ওরা এই আম মাখাটা এমনভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যেন ওরা অমৃত খাচ্ছে। আমি জাস্ট চেয়ে চেয়ে ওদের খাওয়াটা দেখছিলাম আর আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো এখন তো দেখবে আসল টুইস্ট। ওরা সেই ব্যালকনি থেকে চলে এসেছে আমার বেডরুমে, আর এখন দেখো ঝালের এক একটার কি অবস্থা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।